গ্রেড বিমের A to Z সেন্টারিং থেকে শুরু করে কিভাবে রড দিবেন এবং কোন রড কোন জায়গায় ব্যবহার করতে হবে একদম ডিটেলস আমি আপনাদের দেখাবো, যাতে আপনাদের এই একটি ভিডিওই সমস্ত কিছুর সমাধান দিতে পারে। সেইভাবে আজকের এই ভিডিওটি বানানো হবে। আর অবশ্যই আমি যেগুলো আজকে আপনাদের দেখাবো, অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখছেন, এই রকম ভিডিও হয়তো আপনি আর কখনো দেখেননি। তাই চলুন আমরা এখন মূল ভিডিওটা শুরু করি। তো এখানে যে ডিজাইনটা দেখছেন আপনারা, এটা হচ্ছে গ্রেড বিমের ডিজাইন। তো এই গ্রেড বিমটা কিভাবে সেন্টারিং করবেন এবং কিভাবে তলা লাগাবেন সে বিষয়ে এখন আমি আপনাদের বলবো। ডিজাইনে যেমন দেখতে পাচ্ছেন এই যে তলাগুলো দেওয়া আছে, ঠিক আপনারা এইভাবেই তলাগুলো লাগাবেন। এখানে যেমন বাঁকা করে দেওয়া আছে, যেটা যেভাবে দেওয়া আছে ঠিক আপনারাও সেইভাবেই তলাগুলো লাগাবেন। এবং তলাগুলো লাগানোর সময় অবশ্যই আপনারা ওয়াটার লেভেল করে লাগাবেন, যাতে আপনাদের তলাটা সঠিকভাবে লেভেলিং থাকে। সেই কারণে আপনারা তলাগুলো সঠিকভাবে লেভেল করে লাগাবেন। আর লেভেল করে লাগানোর পরে অবশ্যই আপনারা কলমের যে কুপলাগুলো হবে, এই যে সমস্ত জায়গায় যে কুপলাগুলো বের হবে, সেই কুপলাগুলো 100% সল করে সঠিকভাবে মারবেন, তাহলে আপনার সেন্টারিংটা সঠিক হবে। আর অবশ্যই আপনার বিমের সাইজ যদি 12 ইঞ্চি তলা হয়, তাহলে উপর করে যে মুখটানাগুলো অবশ্যই 12 ইঞ্চির একটু কম করে মারবেন। 200 হোক 100 হোক, মুখটানাগুলো 12 ইঞ্চির একটু কম করে মারবেন। আর আপনি যদি অ্যাকুরেট 12 করে মারেন, সেই ক্ষেত্রে আপনার অনেক সময় ভাইব্রেটার করতে গিয়ে মুখটা ছড়ায়, বেশি হয়ে যায়, যার কারণে আপনারা একটু কম করে মারবেন, 100 কম করে মারবেন। সেই ক্ষেত্রে আপনাদের কাজে আর কোনো সমস্যা হবে না, এটা সঠিক হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই বিমটা লিফটের সহ যে বিমটা আছে, এই বিমটা এখানে 10 নম্বর বিম দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন 10 নম্বর বিম। তো আমরা এখন এই 10 নম্বর বিমটাই দেখব, যে এই 10 নম্বর বিমে রডগুলো কিভাবে আমরা প্লেস করব। ডিজাইন দেখে আমরা এখন সেই ডিজাইনটাই দেখব। এটা হলো 10 নম্বর বিম। এই যে ভালোভাবে খেয়াল করুন, যেটা 10 নম্বর বিম। আমরা এখন এই 10 নম্বর রডের ড্রয়িংটা দেখব, আমরা কিভাবে রডগুলো প্লেস করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা 10 নম্বর বিম, এটা 10 নম্বর বিম। এই দেখুন এখানে লেখা আছে নাম্বার 10, সেকশন অফ বিম 10। যাতে এটা প্রমাণ দেখালাম আপনাদের, হয়তো ভাবতে পারেন এটা অন্য কোনো বিমের ড্রয়িং দেখাতে পারে। এটা বিম নাম্বার 10। তো আমরা এখন দেখব এখানে রডগুলো প্লেসিং আমরা কিভাবে করব, সেটাই দেখব আমরা। তবে এর আগের ভিডিওতে আমি আপনাদের রডগুলো দেখাইছি, কোন রড, কয়টা করে রড, কী সাইজের রড, কোনটা রড। তো আজকে আমি দেখাবো আপনাদের রডগুলো আমরা প্লেসিং কিভাবে করব। তো এখানে যে দাগগুলো দেখতে পাচ্ছেন, নিচে 3টা দাগ আছে এবং উপরে 3টা দাগ আছে। তো মূলত নিচের দাগ, একবারে নিচের দাগটা আর একবারে উপরের দাগটা, এটা হচ্ছে আপনার টোটাল বিম। আর নিচের যে 2টা দাগ দেখছেন, তার উপরে 2টা এবং উপরের লেয়ারের নিচের 2টা দেখছেন, এটা হচ্ছে মূলত বিমের রড। তো এখানে যেমন আছে দেখুন, এই যে এখান থেকে দেখাচ্ছে, এই যে দেখুন নিচে উপরে 3টা 16 মিলি স্ট্রেট টপ। তো এই 3টা হচ্ছে উপরের রড। তো আমরা যখন রিংয়ের ভিতর রিং দেবো এই 3টা রডে, তো এই 3টা রড আমরা উপরে দেবো, 2টা 2 পাশে হবে এবং একটা মাঝখানে হবে। তো এই 3টা রড দেওয়ার পরে আমরা রিংগুলো ঢোকাই নেব। রিংগুলো যেভাবে দেওয়া আছে, যে কয় ইঞ্চি পরপর দেওয়া আছে, সেভাবে আমরা রিংগুলো ঢোকাই নেব। রিংগুলো ঢোকানোর পরে আমরা একদম লাস্ট যে নিচের সেকশনটা দেখছেন, এই রডগুলো দেব। এখানে আপনার 3টা রড আছে, এই যে দেখুন 3টা 16 মিলি স্ট্রেট বটম, এই 3টা রড আগে ঢোকানো হবে। এবং এরপরে আমরা বিমটা বেঁধে নেব। বেঁধে নেওয়ার পরে এই যে দেখুন সেকেন্ড লেয়ারে 2টা 16 মিলি আছে বটমে, এই 2টাও ডাইরেক্ট যাবে। এই 2টা রড আপনার, এই 2টা রডের 1 থেকে 1.5 ইঞ্চি উপরে বাঁধতে হবে। এই রড 2টা বাঁধার পরে মেন রডের কাজ শেষ। এবার টপ রডগুলো দেখুন, এখানে যেমন দেখাচ্ছে 3টা 16 মিলি এক্সট্রা টপ। তো এই 3টা 16 মিলি 2টা 2 পাশে হবে, মাঝখানে একটা হবে। এটাও ঠিক 1 থেকে 1.5 ইঞ্চি নিচে এই রডগুলো বাঁধতে হবে। মাঝেরটা গোনা তার দিয়ে ঝুলাই দেবেন। এবং এখানে দেখুন এই রড, এটা আপনার L/3-তে দেওয়া, L/4-এ এই বিমটা 4 ভাগে ভাগ করে এই রডটা দেবেন।
তাহলে রড প্লেসিং আমি যেভাবে আপনাদের এখানে দেখাচ্ছি ঠিক আপনারাও সেইভাবে করবেন, তাহলে আর আপনাদের কোনো সমস্যা হবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর আমার ভিডিওর থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।